রবিবার সকালে বেড়মজুরে একটি হরিনাম সংকীর্তনের আসরে গিয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক। তারা এলাকাবাসীর কাছে অভাব অভিযোগ শুনবেন বলে জানিয়েছিলেন। বেলা গড়াতেই সেই এলাকাতেই তৃণমূলের স্থানীয় নেতা অজিত মাইতিকে তাড়া করেন গ্রামবাসীরা। অজিত দৌড়ে পালিয়ে একজনের বাড়িতে ঢুকে পড়েন। তাড়া করে সেখানে পৌঁছে যান গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের মধ্যে বেশিরভাগই মহিলা। তাদের দাবি এখনই গ্রেফতার করতে হবে অজিতকে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। অজিতের দাবি তাকে 2019 সালে মারধর করে বিজেপি থেকে তৃণমূলে আনা হয়েছিল। মারধরের নেতৃত্বে ছিলেন সিরাজ ডাক্তার। অজিতের দাবি মারধরের পর তিনি তৃণমূলে যোগ দেন। যদিও স্থানীয়দের অভিযোগ অসত্য বলছেন অজিত। তিনি নিজেও জমি দখলে যুক্ত ছিলেন, তাই তাকে এখনই গ্রেফতার করতে হবে। অজিতের অবশ্য দাবি দল বললে তিনি পদত্যাগ করতেও রাজি। আর তারপরেই বেড়মজুর এলাকা থেকে গ্রেফতার অজিত। এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল মন্ত্রী পার্থকে। তিনি বলেন, কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। যারা অত্যাচার করেছেন দল তাদের পাশে নেই। অজিতকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মানুষ ভালো আছেন, তাই আমাদের এখানে ডেকেছেন। এদিন এমনই দাবি করলেন রাজ্যের মন্ত্রীরা। মানুষের উদ্দেশ্যে তারা বলেন, রাজ্য সরকারের প্রতিনিধি হয়ে এসেছি, আপনাদের জমি ফেরত দেওয়া হবে। যদিও মন্ত্রী পার্থ ভৌমিক দাবি করেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে একমাত্র কেন্দ্রীয় এজেন্সি ইডি। যেহেতু ইডি অভিযোগ দায়ের করেছে, তাই কলকাতা হাইকোর্টের নির্দেশ না এলে রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেফতার করতে পারবে না। তবে বেড়মজুর এলাকায় গো ব্যাক স্লোগান পার্থ ভৌমিক এবং সুজিত বসুর বিরুদ্ধে। এই বিষয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো। তা দেয়া ছাড়া উপায় নেই, কারণ গত 2 সপ্তাহ ধরে মমতা ব্যানার্জির ম্যানেজ করার সব টোটকা ফেল করছে। তারপরে বলেছিল জমি ফেরাবো, সবাই বলেছে জমি টমি লাগবে না, শাহজাহানকে ফেরত চাই। অনলি সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা সন্দেশখালির। বাড়িতে বাড়িতে যদি 1 কোটি করে টাকাও দেন মদ বেচার টাকা, তাতেও কোনো লাভ মমতা ব্যানার্জি হবে না। এর মধ্যে পুলিশের অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে সন্দেশখালীর কাঠপোল এলাকায়। সেখানে গ্রামের মানুষ তাদের বিভিন্ন সমস্যা নিয়ে লিখিতভাবে অভিযোগ জমা দিচ্ছেন। পুলিশের তরফেও তাদের সমস্ত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হচ্ছে। সূত্রের খবর, সেখানে শাহজাহান ও সিরাজউদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। সন্দেশখালী যাওয়ার পথে বাধা ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। এরপরই 6 জনের প্রতিনিধি দলকে গ্রেফতার পুলিশের। রবিবার মানাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালী যান তারা। এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমে রয়েছেন পাটনা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি LN নরসিম্হা রেড্ডি, আছেন প্রাক্তন IPS রাজপাল সিং, আইনজীবী চারুওয়ালি খান্না, আইনজীবী ওম প্রকাশ ভিয়াস, সাংবাদিক সঞ্জীব নায়ক ও আইনজীবী ভাবনা বাজাজ। এর পাশাপাশি 53 দিন ধরে অধরা শেখ শাহজাহান ইস্যুতে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কে শেখ শাহজাহান? পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকদের মতো নেতাদের বিরুদ্ধে যখন তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিতে পেরেছেন, তখন শেখ শাহজাহানকেও দল থেকে তাড়াতে পারে। রাজ্যের পুলিশ গ্রেফতার করতে পারে, কিন্তু আদালত শেখ শাহজাহানের ব্যাপারে রাজ্য পুলিশকে কিছু করতে বারণ করেছে। ওটা ইডি দেখবে বলে জানিয়েছে। ইডি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা, সেখানে রাজ্যের কিছু করার নেই। এদিকে আজ গ্রেফতার তৃণমূল সদস্য হলধর। অন্যদিকে নিরাপদ সর্দার এবং বিকাশ সিংহকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে আজ। যাওয়ার প্রয়োজন নিশ্চয়ই যাব। পরিস্থিতি ঠিক হলে আমরা ফালতু গিয়ে প্ররোচনা দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করতে চাই না। এটা বিজেপি CPM করে ওঠে। কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে রাজ্য পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু কেউ যদি ভাবে আমি আগুন লাগিয়ে অশান্ত করে মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে চারিদিকে মিথ্যে কথা বলে বিভাজন বৈষম্য তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটব, মানুষ এর বিরুদ্ধে আগামী দিন জবাব দেবে। অনুষ্কা মণ্ডলের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।